সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন ঘুরচেরি বলে জিও সিনেমার যে সিনেমাটা রিলিজ করেছে সেটা নিয়ে কথা বলবো। সিনেমাটা রিলিজ করে কেমন লাগলো। তো এই যে ঘুরচেরি যে সিনেমাটা, এই সিনেমাটা দেখার সময় আমার একটা সিনেমার কথা খুব মনে পড়ছিল। এবং আমরা সবাই বলি যে বাংলা সিনেমা এখান থেকে ওখান থেকে রিমেক টিমেক করে, এটে করে বা এটে করে, বাংলা সিনেমা যাতে কপি করে। বাট এখানে আরেকটা জিনিস বিষয় যে এই সিনেমাটা 2022-এ কিন্তু শুটিং হয়ে গেছে। এবার এই টি সিরিজের সিনেমা। এবার এই সিনেমাটার হলে কেন মুক্তি দেয়নি, তা জানি যে হলে যদি মুক্তি দিই সিনেমাটা, মানে গাল খেয়ে খেয়ে মরে যাবো, গাল খেয়ে খেয়ে মরে যাবো এবং লস হয়ে যাবে আমাদের। তো এই সিনেমাটা কী করে ওটিটিতে মুক্তি দিচ্ছে, কারণ অনেক 2 বছর আগের সিনেমা। এবং তার এবং সিনেমাটা জিও সিনেমা কিনে নিয়েছে এবং জিও সিনেমা রিলিজ করে দিয়েছে। এবার এই সিনেমাটা দেখার সময় আমার আম, অঙ্কুশ, ঐন্দ্রিলা, রঞ্জিত মল্লিক এবং অপরাজিতা আড্ডার একটা সিনেমা ছিল। বোধহয় আগের বছর বা 2 বছর আগে রিলিজ করেছে মেবি, সুরেন্দ্র ফিল্মসের লাভ ম্যারেজ। তো ওই সিনেমা কনসেপ্ট এই সিনেমা কনসেপ্ট পুরো সেম। আমি জানি না ও ঢুকেছে না ওর ঢুকেছে, কারণ এটা 2022-এর সিনেমা। আই থিঙ্ক ওই লাভ ম্যারেজ 2022-23 ওরকমই হবে। তো সেটাতে আমি যেতে চাইছি না, সেটা দরকার, কারণ যে জিনিস জানি না সেই জিনিসটা কমেন্ট করা উচিত নয়। বাট দুটোর গল্প কিন্তু সেম, মোটামুটি প্রায় সেম কি সেমই বলা যেতে পারে। এবার গল্পটা কি, গল্পটা হচ্ছে যে দুজন আছে, দুজন ইয়াং ছেলে, একটি ছেলে একটি মেয়ে, এবং তারা জন্য প্রেম করে ফেলছে, ভালোবাসা হয়ে যাচ্ছে। এবার ছেলেটির যে বাবা এবং মেয়েটির যে মা, দুজনে আগে তারা যখন ইয়াং ছিল, তারা একে অপরের প্রেমিক প্রেমিকা ছিল দুজনে। আহ, দুজন দুজনকে ভালোবাসতো, কোনো কারণে তাদের বিয়েটা হয়নি। এবার তারপরে তারা আবার মিট হচ্ছে, দেখা হচ্ছে ওদের। এবার তারা আবার বিয়ে করতে চায়। এবার প্রবলেম হচ্ছে তারা বিয়ে করে এই দুজন হয়ে যাবে ভাই আর বোন। এবার কী করে সেই জিনিসটা হচ্ছে না হচ্ছে সেটা দেখতে গেলে জিও সিনেমা আপনাকে এই সিনেমাটা দেখতে হবে। এবার এই সিনেমা মেকিং নিয়ে আমি কথা বলি। সিনেমা মেকিং এত খাজা, মানে মনে হচ্ছে আমি 90s-এর কোনো সিনেমা দেখছি, এত বাজে মেকিং। স্লো মোশন যখন রবীন্দ্র ট্যান্ডন আর সঞ্জয় দত্তের প্রথম দেখা হচ্ছে, তখন সে একই মনে হচ্ছে আমি কোনো না পুরনো যুগের সিনেমা দেখছি। মানে এত বাজে একটা মেকিং হয়েছে, খুব বাজে মেকিং, খুবই বাজে মেকিং। মানে মেকিং এর দেখলে আপনি টাইম ট্রাভেল করে পুরনো যুগেও চলে যাবে। তো মেকিং কিন্তু সিনেমা খুবই বাজে। আচ্ছা, অ্যাক্টিংয়ের কথা বলি। রবীন্দ্র ট্যান্ডন এবং সঞ্জয় দত্তের অ্যাক্টিং তাও একটু ভালো। বাট ওই যে খুশালি কুমার এবং পার্থ বলে যে ছেলেটি রয়েছে, ওই জন্য অ্যাক্টিংটা এত খাজা এত জঘন্য যে বলা নেই। পুরো সিনেমা জুড়ে ওভার অ্যাক্টিং করে গেছে। বিশেষ করে খুশালি কুমার মেয়েটির কথা বলছি আমি। এর পুরো সিনেমা জুড়ে একটা এক্সপ্রেশন দেখতে ভালো হলে কোনো লাভ নেই, মুখের এক্সপ্রেশন নেই কোনো। আর এই ছেলেটি মনে হচ্ছে গলার আওয়াজটাকে কেউ ডাব করে দিয়ে গেছে, ওটা ওর আওয়াজই নয় মনে হচ্ছে। এত বাজে অ্যাক্টিং করেছে, খুব বাজে অ্যাক্টিং। এবং সঞ্জয় দত্ত, রবীন্দ্র ট্যান্ডন আমি বুঝি না এতে এত। আমার তো বাংলা ইন্ডাস্ট্রিতে বনি বা যত অ্যাক্টার রয়েছে কিছু কিছু খারাপ সিনেমা করে, তো দেন হয় বোঝা যায় যে এদের টাকা পয়সা দরকার, বাংলা ইন্ডাস্ট্রি ছোটো, তাদের দরকার টাকা পয়সা, তো তারা করে। বাট এদের তো টাকা পয়সার অভাব নেই, সঞ্জয় দত্ত, রবীন্দ্র ট্যান্ডন, তো এটা কেন এইসব সিনেমা করে আমি বুঝি না মাইরি। এইসব সিনেমা করা কী মানে, এইসব সিনেমা করা কী দরকার? এত জঘন্য ফালতু খাজা একটা সিনেমা। এটা ভালো সিনেমাও তো করতে পারে। মানে মানে কিছু বলার নেই, খুব বাজে মেকিং, খুব বাজে পারফরমেন্স। মানে আমার এই সিনেমাটা কিছু বলা, সত্যি কিছু বলার নেই। এবং সিনেমা গানগুলো দিয়েছে আননেসারি, গানের কোনো মাথা নেই মুন্ডু নেই, কেন যে ঢুকছে। এটা 2 ঘন্টারও কম সিনেমা, 1 ঘন্টা 50 মিনিটের সিনেমা। তাও দেখে মানে মাথা না গরম হয়ে যাবে এত। কোনো কোনো জিনিসের, আমি এই সিনেমাতে গল্প, এই ক্যারেক্টার ডেভেলপমেন্ট বা গল্পের ডেপথ বা ওইসব কিছু এক্সপেক্ট করি না। বাট অ্যাটলিস্ট এন্টারটেনমেন্ট প্রোভাইড তো করবে, কমেডি তো প্রোভাইড করবে। এই সিনেমাটা কী জন্য দেখতে বসছি, এন্টারটেইনড হওয়ার জন্য, কমেডিটা যদি উপভোগ করতে পারি সেই জন্য। বাট বিশ্বাস করুন, আমি একটা সিন, মানে একটা ছোটো সিনেও হাসতে পারিনি। কোনো জায়গায় হাসি পাচ্ছেই না আমার, কোনো জায়গায় হাসি পাচ্ছেন। তো একটা জায়গাতে কী হচ্ছে, সঞ্জয় দত্ত, রবীন্দ্র ট্যান্ডন আসছে একটা বারে, একটা পার্টি হচ্ছে একটা জায়গায়, তো সেইখানে ওর ছেলে মেয়ে দুজনেই ওখানে অলরেডি আগে থেকে বসে আছে। তো সেই জায়গা থেকে এমন কিছু কেওস সৃষ্টি করা যেতে পারতো যাতে হাসিটা ক্রিয়েট হয়। বাট ওখানে যেটা দেখিয়েছে সেটা হাসি তো আসেই না, ঘুরে আমি চুপচাপ বসে থাকি, মানে কোনো কিছু নেই সিনেমাটার মধ্যে। একটা জায়গায় দুজনের মধ্যে মানে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। তো সেই আসছে তারা দুজন, দুটো ডায়লগ, দূর থেকে 4টে ডায়লগ বলছে, তারা সমস্ত ঠিক হয়ে যাচ্ছে। আবার দুজন মিলে গলা মিলিয়ে দিল। মানে কোনো জিনিসের কোনো ডেভেলপমেন্ট নেই, কোনো জিনিসের কোনো কিছু, মানে কোনো মাথা মুন্ডু নেই, ডায়লগ নেই। এবং এত খাজা অ্যাক্টিং হচ্ছে, অ্যাক্টিংটা তো অ্যাটলিস্ট ভালো করাতে পারতো, অ্যাক্টিংটাও ভালো নেই। এখন সিনেমা মেকিং খারাপ, কোনো জিনিসে সিনেমার পজিটিভ পয়েন্টই নেই। সিনেমা পজিটিভ পয়েন্ট কিচ্ছু নেই সিনেমাটার মধ্যে। এত জঘন্য ইয়েগুলো হচ্ছে। আর প্রত্যেকটা সিনেমা দেখছি ঝুঁকে গান হি সালা, ওই আল্লু অর্জুনের পুষ্পার ওই জিনিসটা এত সিনেমাতে কপি করে নিয়েছে, এত সিনেমাটা অ্যাডাপ্ট করে নিচ্ছে, সব সিনেমাতে ঝুঁকে গান হি সালা। আরে ভাই, একই জিনিস কতবার দেখবো। এবং আমার একটা বক্তব্য হচ্ছে যে
অ্যাটলিস্ট যদি সিনেমার মেকিংটা, সিনেমা পারফরমেন্স সেটা তো একটু ঠিকঠাক করে, তাহলে অন্তত দেখে তো কিছু তো ভালো, মানে ভালো ইন দ্য সেন্স কিছু তো বলতে পারো পজিটিভ পয়েন্ট। কোনো পজিটিভ পয়েন্ট নেই সিনেমাটার মধ্যে। মেকিংটা ভালো, এত ডিজে ডিজে সিনেমা, একটু পয়সা খরচ করেছো তুমি, এটা মেকিংটা তো ভালো করে লাগবে, আর মেকিংটাও ভালো নেই তোমাদের। কেন সিনেমাটা থিয়েটারে রিলিজ করে নেবে বোঝা যাচ্ছে, নিজেদের উপর কনফিডেন্স ছিল টি সিরিজে এই সিনেমাটা রিলিজ করতে পারবো থিয়েটারে, নিয়ে জিও সিনেমাতে বিক্রি করে দিয়েছে, জিও সিনেমা রিলিজ করে দিয়েছে। বাট বক্তব্য যে সিনেমার অ্যাটলিস্ট একটু কোয়ালিটি তো মেনটেন করা উচিত। এটা কী কোয়ালিটি, মানে এটা এটা খুব খুব বাজে, মানে খুবই বাজে একটা সিনেমা হয়েছে। আমি তো ডেফিনেটলি মানে আমি তো ডেফিনেটলি রেকমেন্ড করবো না, যদি কেউ দেখতে চায় ডেফিনেটলি দেখতে পারে। বাট এন্টারটেনমেন্ট এর জন্য যে সিনেমাটা দেখতে বসেছিলাম, বাট এন্টারটেনমেন্ট তো হলামই না, ঘুরে মাথা ব্যথা হয়ে গেল, কারণ আমি পুরোনো যুগে টাইম ট্রাভেল করে চলে গেলাম। তো খুবই বাজে সিনেমা হয়েছে। তো এটা ছিল ওভারঅল টেক ঘুরচেরি সিনেমাটা। সিনেমার নামটাও গিয়ে অবাক টাইপের, মানে অদ্ভুত টাইপের নাম। এবং সিনেমাটা যেভাবে শেষও হয়, এবং আমি মানে মানে সেই আগে মিম বেরিয়েছিল যেটা মিকা সেন আর রাধিরা ইন আ প্যারালাল ইউনিভার্স। তো সেটা ওটা দেখেছি। এবং রবীন্দ্র ট্যান্ডন এবং সঞ্জয় দত্ত দুজনে কিন্তু সেই সময়কার খুব ভালো জুটি ছিল, খুব সেন্সুয়াস একটা জুটি ছিল, হিট জুটি ছিল। বাট তাদের এখানে কোনো ভালো সিন নেই, কোনো ভালো সিন নেই যে সিনটা দেখে মনে করো যে এ ভাই চ পুরোনো একটা চার্ম ফিরে আসছে। কোনো দুজনকে দেখে মনে হচ্ছে ডিস ইন্টারেস্টেড সিনেমাটাতে। তাই আমি ডিস ইন্টারেস্টেড তো সিনেমাটা করা কি দরকার ছিল, করার কোনো দরকার ছিল না সিনেমাটা। দুজনে কোনো সিন নেই ভালো রকমের আছে, কিন্তু সেগুলো কোনো সেই ম্যাজিকটা ক্রিয়েট হচ্ছে না সেই সেই জুটিটার। তো সিনেমাটার কোনো পজিটিভ পয়েন্ট আমার কাছে নেই, নেগেটিভ পয়েন্টেই ভর্তি, কোনো পজিটিভ পয়েন্ট নেই, সত্যি কথা বলছি। তো এই সময় ওভারঅল টেক ঘুরছে এই সিনেমাটা নিয়ে। তোমরা যদি কেউ সিনেমাটা দেখে থাকো ডেফিনেটলি কমেন্ট করে জানতে পারো তোমরা সিনেমাটা কেমন লেগেছে। আর ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার সাথে যদি চ্যানেলের ডিসক্রিপশনে ইনস্টাগ্রাম লিঙ্ক দেখে জুড়তে পারো আমার সাথে। টেক কেয়ার, গুড বাই।